সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমু খায়, ব্যাঙেও চুমু খায়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। জিজ্ঞেস করবেন, আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় ক্ষমতায় আসবার আগে বলেছিলেন 10,000 টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম আমলে। আপনারা কি বলেছিলেন? আমরা ফিরে এসে সবাইকে চাকরি করে দেবো। আজ পর্যন্ত করেছেন? আজ পর্যন্ত করেছেন? নির্বাচন আসলে মনে পড়ে না মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে? সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, আর আপনি সাধু বাবা, পণ্ডিত সাধু, এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না। লজ্জাও করে না। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। এখানেও একটা মিটিং করেছে, করে বলেছে, আরে বলো না নিজে কি করেছো? ঘুম থেকে উঠলেই প্রচার, সব ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। মিথ্যে প্রচার, ঘরে ঘরে নাকি সব জল পৌঁছে দিয়েছে অলরেডি। মিথ্যা প্রচার, সব টাকা নাকি রেশনের উনি দেয়। মিথ্যা প্রচার, সব মেয়েদের লাখপতি বানিয়ে দেবে। শুধু মিথ্যে প্রচার করছে। এত আত্মপ্রচার। একটা লোক নিজের প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছে, কি না করেছে। আর যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। আমি সন্দেশখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। আর আপনি কি করছেন? গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সেতে, কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। আপনার লোকজনেরও তো তখন ছিল, যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল, বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না। ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনেদের নিয়ে কথা বলেন? আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য। মারি থাকা উচিত না দাঁতের। দুই বলে কিনা তৃণমূল দুর্নীতিবাজ, তাই ওনারা কাজ করবে। আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাজে চুনোপুটি, জানেই না কিছু। পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয়, এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না। যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, এবং আপনারা নিজেরাও চেস করেন। তৃণমূল তো চুনোপুটুও নয়। দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু।
মাস্টার মাইন্ড মানে বুঝতে পারছেন তো? পুরো মাথা ভাজপা ওয়াশিং মেশিন, সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে, আর ঢুকিয়ে দিচ্ছে, আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে। মোদিবাবু প্ল্যানটা ভালোই করেছেন। আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য, এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছেন যে সব